হ্যালো টেক লাভার, আমাদের যখনই কোনো কিছু দরকার পড়ে আমরা সার্চ করি গুগলে। গুগল আমাদের প্রোভাইড করে ইন্টারনেটের সব থেকে সেরা কন্টেন্ট। বলতে গেলে ইন্টারনেটের সব কিছু এখন প্রায় গুগল। একজন ইন্টারনেট ব্যবহারকারী গুগল ছাড়া চলতেই পারে না। তো গুগল তো আমাদের সব কিছু এত সহজে করে দেয়। গুগল নিজে কীভাবে কাজ করে আমরা কি এটা কখনো ভেবে দেখেছি? তো বন্ধুরা, আজ আমরা সেটাই জানবো যে গুগল নিজে কীভাবে কাজ করে। তো পুরো ভিডিও জুড়ে আমি আছি জাকারিয়া আপনাদের সাথে, আর আপনারা দেখছেন জাকারিয়া টেক ইউটিউব চ্যানেল। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রত্যেকটি ওয়েবসাইটে একটি করে ওয়েব ক্লাস সফটওয়্যার থাকে, যেটিকে ইন্টারনেটের ভাষায় বট বা রোবট বলা হয়। এই বট বা রোবটের কাজ হচ্ছে ইন্টারনেটের ওয়েবসাইটগুলো প্রতিনিয়ত ভিজিট করা এবং তথ্য কালেক্ট করা। এই বট বা রোবটটি করে কি প্রতিনিয়ত ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে এবং তথ্য কালেক্ট করে। ইন্টারনেটে কোন কোন সাইটগুলো যোগ হচ্ছে এবং কোন কোন সাইটগুলো বাদ যাচ্ছে, এই বট বা রোবটটি এগুলো চেক করে। যে সাইটগুলো ইন্টারনেটে নতুন করে যোগ হচ্ছে সেই সাইটগুলো তার স্টোরে মজুত করে, এবং যে সাইটগুলো বাদ যাচ্ছে ওই সাইটগুলো ইন্টারনেট থেকে মুছে দেয়। এভাবেই এই ওয়েব ক্লাস সফটওয়্যারটি বা রোবটটি কাজ করে। তো এখন চলুন জেনে নেই গুগলের ফিউচার। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ। প্রায় গুগলের অনেক যন্ত্রপাতি আছে যা বেডরুমে প্রবেশ করে গেছে, যেমন গুগল মিনি হোম। এটা একটি অসাধারণ গুগল ফিউচার্স যেটা আমাদের বেডরুমে চলে এসেছে। এটাকে আপনি যা মুখে বলবেন তার অনুরূপ কাজ করে দিবে। তো ভিউয়ার্স, এগুলো গুগলের ফিউচার্স। তো এবার জেনে নিয়ে আসুন যে গুগল কিভাবে আপনার ওয়েবসাইটটিকে প্রথম কিংবা দ্বিতীয় পেজে শো করায়। তো এটি আমরা জানবো একটি এক্সাম্পলের মাধ্যমে। তো সেটি হলো যে আপনার মনে করেন একটি দোকান আছে আপনার এলাকার সবচেয়ে নামকরা দোকান, এবং আপনার দোকানের খাবার অনেক ভালো। তো আপনার দোকানের খাবার ভালো হওয়ার কারণে আপনার দোকানের নাম কিংবা সুনাম আপনার এলাকায় পুরো ছড়িয়ে গেছে। তো মনে করেন একজন ফরেনার আপনার এলাকায় এসে জিজ্ঞেস করলো একজন দোকানদার পেয়ে যে ভাই এখানে সবচেয়ে ভালো খাবার কোথায় পাওয়া যায়। দোকানদার তখন আপনার দোকানের নামটি বললো। কেন বললো? কারণ আপনার দোকানের নাম কিংবা সুনাম এলাকায় ছড়িয়ে গেছে, যার কারণে ওই ফরেনারকে উনি এই তথ্যটা দিল যে আপনার দোকানের খাবার সবচেয়ে ভালো। তো সেম কাজটি গুগলের বেলায় হয়। আপনার ওয়েবসাইটের লিঙ্ক যতটি ওয়েবসাইটে বেশি থাকবে ততই আপনার ওয়েবসাইটটি প্রথম পেজের দিকে শো করবে। যদিও আপনার পোস্ট শো করে ভিউর উপর নির্ভর করে, ভিউ কিংবা আপনার কমেন্ট ভিউ এগুলোর উপর নির্ভর করে শো করে। তারপর আপনার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক, অর্থাৎ আপনার ওয়েবসাইটের লিঙ্ক বিভিন্ন ওয়েবসাইটে যত বেশি থাকবে ততই আপনার ওয়েবসাইটটি প্রথমের দিকে শো করবে। তো এভাবে মূলত এই কাজটি করা হয়। ব্যাকলিঙ্ক মূলত এটাকে বলে যেটা মনে করেন আপনার ওয়েবসাইটের লিঙ্ক অন্যান্য ওয়েবসাইটে যত বেশি থাকবে, যেমন ফেসবুক, ব্লগার, টুইটার এরকম ওয়েবসাইটে যত বেশি থাকবে আপনার ওয়েবসাইটটি তত বেশি উপরে শো করবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্ত। আপনার যদি গুগল নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।